হ্যালো বন্ধুরা, আজ আমরা যাব মন্দির বাজার সন্ন্যাসী হওয়ার জন্য। আর এটা হচ্ছে আমার বোন, ও কিছুতেই আমাদের যেতে দিচ্ছিল না, বলছিল আমাকে ও নিয়ে চল। তো চলো যেতে যেতে তোমাদের ভিউটা দেখা। আমাদের বাড়ি থেকে মন্দির বাজার যেতে ম্যাক্সিমাম টোটোয় করে 40 মিনিটের মতন লাগে। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম মন্দিরে। আর আজ সেই পরিমাণে রোদ পড়েছিল বন্ধুরা। আর দেখো, ঢোকার মুখে আমার কাদের সাথে দেখা হয়ে গেল। আর ফাইনালি আমরা মন্দিরের ভেতর চলে এসেছিলাম। আর এখানে তো আমার খাবার দেখে জিভে জল চলে আসছিল বন্ধুরা, কিন্তু কিচ্ছু করার নেই বন্ধুরা। আমি এখন খেতে পারবো না, যতক্ষণ না আমি উত্তরীটা নিয়ে নিচ্ছি ততক্ষণ আমি কিছুই খেতে পারবো না। তোমরা তো দেখলে আমার উত্তরীটা কেনা হয়ে গিয়েছে। তো চলো এবার স্নান করা যাক। আর ঘাটে গিয়ে দেখি না সেই পরিমাণে ভিড় হয়েছে বন্ধুরা। আর শুধু ঘাটটুকুই নয়, পুকুরের চারিদিকটাই ভিড় হয় এই টাইমে স্নান করার জন্য। আর দেখো, এখানে স্নান করে আমি পূজার জিনিস কিনে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, এখানে না একটা আশ্চর্যকর ঘটনা ঘটে, যে প্রত্যেক বছরে এই একই টাইমে একটা চিল আসে। আর ওই চিল দেখার পরই সবার গলায় উত্তরী পরানো হয়, তার আগে কোনো উত্তরী তারা পরান না। আর এই উত্তরী পড়তে গিয়ে যা ভিড় হয় বন্ধুরা, তোমাদের কি বলবো। তো পড়েই গিয়েছিলাম ওই ভিড়ের মধ্যে। তো তারপর দেখো, এখানে আমরা চায়না মটর খেয়ে নিচ্ছিলাম। আর কত সুন্দর করে মাখাচ্ছিল কাকুটা। আর সত্যিই বলছি, খেতে জাস্ট ওয়াও লেগেছিল। তো চায়না মটর খাওয়ার পর চলে গিয়েছিলাম একটু লস্যি খেতে। আর আমি লস্যি খাচ্ছি, আর ও দেখি না আইসক্রিম খাচ্ছে। তাই আমিও চলে গিয়েছিলাম একটা কর্নেটো কিনতে। তো কর্নেটোটা খেয়ে নেওয়ার পর এবার চলে যাবো বাড়ি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা। আর প্লিজ আমার পায়ের অবস্থা দেখে কেউ হেসো না। তো বাড়ি চলে আসার পর বন্ধুরা, আমার পায়ের অবস্থা খুবই খারাপ ছিল। তো